অ্যাকচুয়ালি মানুষজন তো আমাকে নিয়ে অনেক আশা করছিল, তো আশার প্রতিদান আমি হয়তোবা দিতে পারি নাই, হয়তোবা না দিতেই পারি নাই। তো সেই কারণে হয়তোবা সব জায়গায় গেলে, বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন কথা শুনতে হয়। প্রথমে এগুলো একটু খারাপ লাগতো বেশি, যে নিতে পারতাম না, খুবই বেশি আপসেট থাকতাম। বাট এখন সয়ে গেছে আর কি ভাই, এখন নিজের কাজ নিয়ে নিজের মনোযোগ দিয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত। মিরপুরে এখন মাঝে মধ্যেই মুনিম শাহরিয়ারকে দেখা যায়, তবে যারা তাকে খুঁজছেন সেই ভক্তরাই তাকে পাচ্ছেন না। মুনিম কোথায়? মুনিম আছেন, কিন্তু দর্শকরা তাকে যেখানে চান মুনিম সেখানে নেই। ব্যাটে তার ফিয়ারলেস অ্যাপ্রোচ, যার কারণে খেলেছেন জাতীয় দলে, কিন্তু ধূমকেতুর মতোই আসা আবার হারিয়ে যাওয়া। সামনে এনসিএল, 4 দিনের এই টুর্নামেন্টে মুনিম খেলার সুযোগ পাবেন কিনা নিশ্চিত না। তবে মুনিম ফিরতে চান, থাকতে চান আগের মতোই ফিয়ারলেস, যেমন তাকে সবাই দেখতে চায় আর কি। আমি আমার নিজেকে বিট করতে চাই, এটা হইতেছে মেইন কথা। আমি যে লেভেলে আছি আমি নিজেকে ছাড়া যেতে চাই। গতকালকে যতটুকু ছিলাম আজকে যাতে তার চেয়ে একটু বেটার হয়, কালকে যাতে তার চেয়েও একটু বেটার হয়। তো এটা আসলে নিজের সাথে নিজের যুদ্ধ। তো পরবর্তী 2 বছর বলতে 2 বছরে একটা আমার হালকাভাবে একটা মাইন্ডসেট আছে, যেটা নিয়ে আমি কাজ করতেছি, যে সামনে যদি 4th ডেতে খেলার চান্স আসে তো সেখানে একটা বড় স্কোর করার ট্রাই করব। সামনে T20 একটা টুর্নামেন্ট আছে, তো ওই টুর্নামেন্টে যদি সুযোগ আসে তো আমি ফিয়ারলেসভাবে ওইরকমভাবে আমি টিমের জন্য কন্ট্রিবিউশন। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও করার মানে ট্রাই করব, যাতে সেই সুযোগটা আসে, আমি সেটাই আশা করি। তো আস্তে আস্তে আমার মনে হয় যে যদি গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করি, একবারে তো ধূপ করে ইমপ্রুভ সম্ভব না, গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করলে আমি স্থায়িত্বটা আমি পাবো ইনশাল্লাহ। মুনিমের জীবন দর্শন বদলেছে, যেখানে সবচাইতে বড় ভূমিকা রেখেছেন তার বন্ধুরাই। কারা? তারাও আপনার পরিচিত জনই, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা কিংবা AK স্বাধীন। সবশেষ বন্যাতেও সক্রিয় দেখা গেছে মুনিমকে। এখানে দেখছি যে বন্যা হয়েছে, তো এই বন্যাটা অন্য সময় নর্মাল বন্যার মতো না, তো জিনিসটা আমাকে মানে হার্ট ক্যাচ করছে। তো আমি এভাবে উদ্যোগ নিয়েছিলাম যে যাব বন্যায়। তো কোনো শো অফ না, জাস্ট আমি সকলের হেল্প নিয়ে, কারণ আমি তো পার্সোনালি এতটা ফান্ডিং করতে পারবো না। তো ওই ট্রাইটা করছি, মানুষজনকে এনকারেজ করছি। তো অল্প স্বল্প করতে পারছি, বাট ভবিষ্যতে ইনশাল্লাহ এটা নিয়ে আমার আরও বড় একটা প্ল্যান আছে। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় সেটা ইনশাল্লাহ করতে পারবো। আর মেইনলি হচ্ছে রিলিজিয়াস ভিউ থেকে আমরা মানুষ কেউই ভুলের ঊর্ধ্বে না, আবার ট্রাই করতেছি, মানে প্র্যাকটিস করতেছি, যতটুকু প্র্যাকটিসিং মুসলিম হওয়া যায়। একবারে যে করে ফেলতেছি এরকমও বলবো না। আমি যাদের সাথে মিশা ট্রাই করি আমি খুবই মিক্সড, মানে মাঝে মাঝে খুব ভালো মানুষের সাথে মিশা হয়, আবার মাঝে মাঝে ক্যাজুয়াল মানুষের সাথেও মিশা হয়। তো আমি সবসময় চাই যে ভালো মানুষের সান্নিধ্যটা সবসময় রাখতে। তো এটা আসলে সবারই উচিত, যাতে করে নিজেদের যে হ্যাবিটগুলো আছে এগুলো চেঞ্জ করা যায়, যেগুলো বলতে পারেন আপনি একটু নেগেটিভ হ্যাবিট বা মানুষ এগুলা করলে ভালো হবে, ভালো জিনিসটা ভালো মানুষের সাথে আর কি থাকলেই বেশি করা যায়। সবসময় ফিয়ারলেস ছিলেন, কিন্তু সময়ের প্রয়োজন বোঝাটাও বোধহয় গুরুত্বপূর্ণ। মুনিমের দারুণ ইনিংসগুলো তাই থেমেছে 30-40-এ। বড় ইনিংস খেলতে পারেননি, আলোচনায় আসেননি। মুনিম এভাবেই চলে গেছেন আড়ালে। ফেরা সবসময় কঠিন, জাতীয় দলে থাকা কিংবা জাতীয় দলের বাইরে, দুই সময়ের পরিস্থিতি একদমই ভিন্ন। কে না চায় দেশের হয়ে খেলতে, মুনিম তো তার ব্যতিক্রম কেউ নন। মাহফুজ প্রত্যয়, বিডি কুইক টাইম।